আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া এবং আল্লাহর শেষ মেহেরবানিতে আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাবো পুনর্বাসন সেট যারা পুনর্বাসন আপডেট দিয়ে দিয়েছেন, তো তারা কিভাবে হচ্ছে গিয়ে ইয়েস করোনার বা করোনাস ব্যবহার করবেন বা হচ্ছে কিভাবে কি লগ ইন করবেন সেটাই দেখাবো। কারণ হচ্ছে গিয়ে বর্তমানে কিন্তু পুনর্বাসন যারা আপডেট দিয়েছে তাদের কিন্তু ওটিপি অ্যালাউড আসে না। তো সেক্ষেত্রে তারা কিন্তু সবাই বিপদে পড়ে গিয়েছে। তো আমরা হচ্ছে আপনাদের জন্য বিকল্প রাস্তা নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কিন্তু দুইটি অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে, একটি বিকাশ আর একটি হচ্ছে গিয়ে একটা করোনা অ্যাপস দেখা যাচ্ছে, এই সেম প্রো ম্যাক্স। ঠিক আছে, এটার মাধ্যমে আপনারা চাইলে কিন্তু সুন্দরভাবে আপনারা হচ্ছে গিয়ে ওটিপি অ্যাপস এর মাধ্যমে, বিকাশ ওটিপি অ্যাপস এর মাধ্যমে সুন্দরভাবে আপনারা লগ ইন করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে যে কথাটা বলে থাকি, আমাদের চ্যানেল যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিও শুরু করি। তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কিন্তু একটি অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে। তো আমরা একটু সুন্দরভাবে আমরা এটা একটু করে নিই, ডাটা ক্লিয়ার করে নিই। কারণ যখন দেখা যায় আপনাদের যখন আপনারা করবেন, আপনারা যখন ইনস্টল করবেন তখন যে ইন্টারফেসগুলো দেখাবে সেটাগুলো আমি একটু দেখিয়ে দেবো। তো আপনারা হচ্ছে এটার উপর ক্লিক করবেন, এই সেম প্রো ম্যাক্সের উপর। তো এখান থেকে আপনারা অ্যালাউ করে দিতে পারেন এই অপশনটা। তো আমাদের টেলিগ্রামে যদি জয়েন থাকেন তাহলে হচ্ছে কি আমরা এটা থেকে ওকেতে ক্লিক করবো, আর যদি না থাকি তাহলে এখানে টেলিগ্রাম চ্যানেল ক্লিক করবো। ক্লিক করলে পর টেলিগ্রামে আমাদেরকে নিয়ে যাবে এবং ওখানে জয়েন্ট হয়ে থাকবেন, কারণ ওখানে নিত্য নতুন আমরা কিন্তু আপডেট দিয়ে থাকি। তো ধন্যবাদ। আমি যেহেতু আসি, আমি হচ্ছে ওকেতে ক্লিক করবো। ক্লিক করার পর এগ্রিতে ক্লিক করবো। এগ্রিতে ক্লিক করার পর ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা আবারও কি করবো, আমরা আবারও যেহেতু টেলিগ্রামে আছি, আমাদের টেলিগ্রামের এটা শো করবে একটা। তো আমরা হচ্ছে ওকেতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখুন আমার কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ বিকাশ, মানে হোয়াটসঅ্যাপ, তারপরে মেসেঞ্জার, তারপরে ফেসবুক এটা দেখা যাচ্ছে। তো আমরা এটার উপর ক্লিক করবো। ক্লিক করে ধরে পড়বো, আমরা ডিলিটে ক্লিক করবো। ডিলিটে ক্লিক করে এখান থেকে সবগুলো ডিলিট করে দেবো। যেহেতু আমরা বিকাশ নগদ পূরণ করবো, লগ ইন করবো, সেই জন্য আমরা এখান থেকে বিকাশ নগদ এখান থেকে পূরণ করে নেব। আমরা প্লাস আইকনে ক্লিক করবো। আমি আবার একটু ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পরে আমরা প্লাস আইকনে ক্লিক করবো। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমাদের বিকাশ কাঙ্ক্ষিত বিকাশ অ্যাপসটা আমরা এখান থেকে বের করে নিয়ে নেবো। নেওয়ার পরে আমরা ক্লোনে ক্লিক করবো। বিকাশ আইকনটি সিলেক্ট করে তারপরে ক্লোনে ক্লিক করবো। ক্লোনে ক্লিক করার পর আমাদের বিকাশটা কিন্তু ক্লোন করা হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি আরো বেশি বাড়াইতে চাই, বিকাশ ক্লোনটা যদি করতে চাই, তো আমাদের প্লাস আইকনে ক্লিক করার প্রয়োজন হবে না। এখানে আমরা চাইবে ধরবো, বিকাশের উপর চাইবে দেওয়ার পর অ্যাডে ক্লিক করলে আমাদের কিন্তু এটা আর একটা ডাবল হয়ে যাবে। তো আমি ওদিকে যাচ্ছি না, আমি দেখাবো যে কিভাবে আসলে ওটার ক্লোন করবেন আর লগ ইন করবেন পরে। তো আমরা হচ্ছে কি দেখুন, আমরা একটা বিকাশ পূরণ করে দেখাবো। যেমন ধরেন আমার এই ফোনে যে বিকাশ নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি যদি একটু পূরণ করতে চাই, যেমন ধরেন আমার 1 নম্বর বিকাশটা বা 2 নম্বর বিকাশটা যেহেতু আমার ফোনে আছে, তো আমি এটা একটু পূরণ করি। কিভাবে করে দেখেন, দুইটা প্রসেস দেখাই দেবো। একটা হচ্ছে কি ওটিপি অন্য ফোন থেকে নিয়ে এসে, তারপর আরেকটা হচ্ছে কি আপনি আপনার এই ফোনে 2 সিমে ভরে তারপর হচ্ছে কি লগ ইন করতে পারবেন। সেই দুইটা প্রসেস আমি দেখাই দেবো। তো আমরা দেখুন এখানে হচ্ছে কি রেজিস্ট্রেশন ক্লিক করলাম। আপনারা যেভাবে পূর্বে যেভাবে লগ ইন করছেন ঠিক সেইভাবেই আপনাদের নাম্বারটা তুলে দেবেন। তুলে দেওয়ার পর দেখুন আমি হচ্ছে কি আমার নাম্বারটা তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর এখানে আমি পরবর্তীতে ক্লিক করবো। এখানে সরি, এই নাম্বারটা না, নাম্বারটা ভুল হয়েছে, আমি নাম্বারটা একটু দিচ্ছি। তো নাম্বারটা তুলে দেওয়ার পর আমরা পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের এরকম একটা বক্স চলে আসবে। আমরা এখান থেকে এটাতে সরাই দেব স্ক্রল ডাউন করে তারপর আমরা মেসেজ অপশনে চলে যাব। মেসেজ অপশনে চলে যাওয়ার পর এখানে বিকাশের যে মেসেজটা আসছে সম্পূর্ণ মেসেজটা আমরা এখান থেকে কপি করব। কপি করে তারপর হচ্ছে আমরা আবার একটু এখানে মাঝখানে বেনিফিসে ক্লিক করেন, তারপর এখানে আমাদের ওটিপিটা যেটা আসছে সেটা বসিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। 30 সেকেন্ডের মধ্যে আপনার এই কাজটা সম্পূর্ণ করতে হবে। তো আমরা হচ্ছে কি এখন কি করব, আমরা বিকাশের যে পিন পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিয়ে আমরা হচ্ছে কি প্রবেশ করব বিকাশের মধ্যে। তারপরে সম্পূর্ণ করব। সম্পূর্ণ করার পরে আমরা হচ্ছে কি এখান থেকে আমরা হচ্ছে কি বিকাশ আইকনে ক্লিক করার পরে আমরা কয়েকবার লগইন লগ আউট করে নেব। লগইন লগ আউট করার পরে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে আবার প্রবেশ করব। এরকম কমসে কম 2-3 বার আমরা লগইন লগ আউট করব। আর যদি আমরা সিমটা খুলি, আমাদের পূর্বের যে এই সিস্টেমটা রয়েছে যেটা আমরা হচ্ছে অনেক ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি, যেমন হচ্ছে কি দেখা যায় আমরা এই বিকাশের
মেইন অপশনে থাকার পরে, মেইন পেজে থাকার পরে আমরা হচ্ছে এখন বিকাশ সিমটা বের করবো, তো সিমটা বের করে তারপর অন্যটা সিম ভরে দেবো, ভরে দেওয়ার পরে আমরা ডাটা বন্ধ করে তারপর হচ্ছে অপেক্ষা করবো, অপেক্ষা করার পরে আমাদের কিন্তু পিছনে নিয়ে আসবে, আমরা ডাটাটা চালু করে তারপর কয়েকবার লগইন করে নিলে আমাদের বিকাশটা থেকে যাবে। এরকম একটা প্রসেস আমরা কিন্তু বিকাশ পূর্বে আমরা দিয়ে দিয়েছি। তো সেই প্রসেসটা আমি দেখাচ্ছি না। তো আমরা হচ্ছে কি, যেহেতু আমরা এই একটা প্রসেস করতে পারেন, আর একটা প্রসেস হচ্ছে কি আমরা এখানে কি করব দেখুন, আমরা হচ্ছে কি বিকাশের উপর ক্লিক করবো, ক্লিক করার পর আমরা অন্য ফোনে থাকা ওটিপিটা আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এনে তারপর হচ্ছে কি আমরা ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা পরবর্তী ক্লিক করলাম, ক্লিক করার পর পূর্বের নাই আমরা বিকাশটা লগ ইন করার জন্য ট্রাই করব। তো ট্রাই করার পর আমরা হচ্ছে কি বিকাশ নাম্বারটা তুলে দেওয়ার পর এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের পরবর্তীতে চলে যাবে। তো আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমরা ওটিপিটা কি করব, এখান থেকে কপি করে নিয়ে যাব। তো অন্য ফোন থেকে আমরা কিন্তু ওইটা পাঠিয়ে দিছি, পাঠিয়ে দেওয়ার পর এটা আমরা কপি করে টাইমের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের কাজটা সম্পন্ন করতে হবে। কারণ দেখেন আমরা কিন্তু ওইটা কিন্তু প্রথমবার আমরা কিন্তু ব্যর্থ হয়েছি, ব্যর্থ হওয়ার কারণে কিন্তু আমাদের ওটিপিটা নেয় নাই। তো দেখুন এবার কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছে, কারণ আমার 30 সেকেন্ড শেষ হওয়ার আগে আমি কিন্তু এটাকে লগ ইন করে নিয়েছি। তো আমরা হচ্ছে কি এখন কি করবো, বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে আমরা প্রবেশ করবো ভিতরে। ভিতরে প্রবেশ করার পরে আমরা হচ্ছে গিয়ে মেইন পেজে যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে কি এই যে বিকাশের আইকনের উপর ক্লিক করবো, ক্লিক করার পর আমরা কয়েকবার লগ ইন করে নেবো। তো আমি কয়েকবার লগ ইন করে নিচ্ছি। আমি কয়েকবার লগ ইন করার পর আমরা হচ্ছে কি এখান থেকে এটাকে সরাই দেবো, সরাই দেওয়ার পর আমরা নতুন করে যদি আমরা এই ক্রোম অ্যাপস এর মধ্যে ঢুকি, ঢোকার পরে দেখুন আমরা কিন্তু এখানে সুন্দরভাবে আমরা যেহেতু নতুন করে ঢুকছি এখান থেকে আমরা ওকেতে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা কিন্তু এই বিকাশে সুন্দরভাবে প্রবেশ করতে পারবো। দেখুন একটা, তারপর হচ্ছে গিয়ে একটা, এই দুইটার মধ্যে কিন্তু আমরা কিন্তু সুন্দরভাবে আমরা কিন্তু প্রবেশ করতে পারছি। তো আমরা এই অ্যাটের জন্য যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমরা একটা কাজ করতে পারেন, যারা এই আপনার ডেস্কটপ করতে চান, ডেস্কটপ করার জন্য আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করবো এই যে ক্রিয়েট শর্টকাট, শর্টকাটে ক্লিক করলে আমাদের কিন্তু এটা কিন্তু ইসে প্রবেশ করবে, আমাদের শর্টকাটে নিয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন এটা কিন্তু শর্টকাটে চলে আসছে আমাদের 1 2 সিমটা। তো এখান থেকে আরেকটা সিস্টেম দেখাই দিই, যেমন ধরেন আমি শর্টকাটে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে অটোমেটিকলি কিন্তু নিয়ে নিচ্ছে। তার আমরা যদি এটার একটু নামটা যদি চেঞ্জ করি, তো এই রিনেমে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে কি নামটা চেঞ্জ করে নিতে পারবো, যেমন ধরেন ডাবল দিয়ে দিলাম, তারপর এটা আমরা কিন্তু শর্টকাটে নিয়ে যেতে পারবো। তো এইভাবে হচ্ছে কি আপনারা কিন্তু চাইলে নিয়ে যেতে পারেন, যতগুলো ইচ্ছা শর্টকাটে নিতে পারেন এবং হচ্ছে কি ভিতর থেকে চালাইতে পারেন খুব সহজে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই অ্যাপসগুলো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে অথবা আমাদের টেলিগ্রাম জয়েন্ট হয়ে আমাদের ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামে লিংক থাকবে, ওখানে জয়েন্ট হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে নিয়ে যাবেন অবশ্যই চার্জ প্রযোজ্য।